তোমরা যেহেতু ভোটটা দিতে পারবা না, এই কারণে তোমাদের একটু বেশি কাজ করতে হবে। পারবা কি না? পারবা? আওয়াজ হইতেছে না। পারবা? যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই, তোমাদের কাজ হচ্ছে তোমরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে তোমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে তোমাদের আন্টি, খালা, চাচি, তোমার আব্বা আম্মা সবাইকে হাসনাত ভাইয়ের শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য তোমরা বলতে পারবা কিনা? পারবা? পারবা? তোমাদের যত বন্ধু আছে প্রত্যেকটা ক্লাসমেটকে, তাদের আব্বা আম্মাকে আমাকে ভোট দেওয়ার জন্য বলতে পারবা? বলতে পারবা? সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ভোটের দিন নাকি কি 400 গজের মধ্যে কি নেওয়া যাবে না, মোবাইল নেওয়া যাবে না। আমি একটু আগে একটা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি যে 9 তারিখ থেকে 12 তারিখ রাত পর্যন্ত আমরা নির্বাচনী ব্লগ বানাবো। কি ব্লগ? তোমরা যারা মোবাইল চালাও, তোমাদের সাথে যাদের মোবাইল আছে, তোরা অনেকে মোবাইল আছে না, তোরা প্রত্যেকে ব্লগ বানাবি নির্বাচনের উপরে, গণভোটের উপরে। কেন গণভোটে হা দিব, কেন হচ্ছে শাপলাকলি আমাদের ভোট দেওয়া প্রয়োজন, দেবিদ্বারের উন্নতি নিয়ে, সমৃদ্ধি নিয়ে, এগুলা নিয়ে একটা ব্লগ বানাবি। 30 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে, ন্যূনতম 30 সেকেন্ড, সর্বোচ্চ 5 মিনিট। সবচেয়ে ভালো ব্লগ যার হবে, আমরা এখানে একটা নিয়ম আছে, আমার ফেসবুকে দেওয়া আছে, তোরা যাবি ওই নিয়ম অনুযায়ী পোস্ট করবি। করার পরে সবচেয়ে বেস্ট ব্লগ যার হবে, 1 নাম্বার যে হবে, তাকে একটা iPhone 17 দেওয়া হবে। পারবি? পারবি তো? 2 নাম্বার যে দ্বিতীয় হবে তাকে একটা ল্যাপটপ কিনে দেওয়া হবে। যে তৃতীয় হবে তাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়া হবে। আমরা যারা, তোরা যারা ভোট দিতে পারবি না, ফার্স্ট হবি তুই। আগে তুই বানাচ্ছ বেটা, আগে বানাস। আমরা যারা এখানে আছি, আমাদের যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই, ওকে 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 আমাদের যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই, আন্দোলনে কি আমাদেরকে বয়স জিজ্ঞেস করছিল যে তোরা যেহেতু বয়স কম আন্দোলন করিস না, আমরা মুরব্বীরে আন্দোলন করবো, মায়ের খাবো, এটা বলছে? নাকি যারা এই যে রিয়া গোপ, সাব্বির, ইয়াসিনরা রাস্তায় এসে জীবন দিছে না, দিছে কিনা? এই কারণে এখানে তোরা যারা আসোস, পরবর্তী বাংলাদেশটা কেমন হবে, এটার উন্নতি, সমৃদ্ধি, এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার আছে কি নাই? আছে। আমাদের শিক্ষা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে কিনা? অবকাঠামোগত নিয়ে আমাদের চিন্তা করা লাগবে কিনা? সুতরাং তোরা হয়তো ভোট দিতে পারবি না, কিন্তু কারা নির্বাচনে আসবে কি আসবে না, জিতবে কি জিতবে না, সেটা নির্ধারণে আব্বা আম্মা এলাকাবাসীকে সচেতন করার দায়িত্ব নিতে হবে কিনা? নিতে হবে কিনা? নেওয়ার মনে লাগতো না? লাগবো? লাগবো? তাহলে প্রত্যেক দিন তোরা সবাই কই যাবি, বাসায় গিয়ে আব্বা আম্মারে বলবি কিনা অন্তত 12 তারিখ বিকাল পর্যন্ত আব্বা আম্মা যদি যা কয় তা শুনবি। যদি কয় হাড়ি পাতিল মাইজা দিতে, তাও মাইজা দিবি। যদি ঘর মুছা দিতে কয়, তাও ঘর মুছবি। পারবি না তোরা? 12 তারিখ পর্যন্ত আব্বা আম্মারে রাজি করানোর জন্য যা যা করা লাগে তোরা করবি। এরপরে আন্টি আপনারা যারা আছেন এখানে, সবাই এখানে আমার জেডি, বেশিরভাগ জেডি, নাহলে কেউ আমার দাদি, নাহলে কেউ আমার চাচি, নাহলে কেউ আমার ফুবি। আমার বাড়ি হয়েছে আমাদের সালিফেরা গেলে 30 মিনিট লাগে আমার ভাই যেতে। হ্যাঁ, এনতে যদি চালি যায় 30 মিনিট লাগবে না? আরো শোনেন, আপনাদের কাম আছে একটা, এলাকার পোলায় নির্বাচনে দাঁড়াইতেছে, মানে আপনারা যদি কাম না করেন, এলাকার পোলায় নির্বাচনে দাঁড়ালে 1-1.5 মণ চাই বানায় খাওয়ার লাগে। লাগে নি গো? লাগে না? মানে আপনারা যদি না করেন, আমারটা করে দিব কেটা? করবেন না আপনারা? আপনারা প্রত্যেকজন প্রত্যেক দিন, আর আছে আর 1 দিন 2 দিন, এই 2 দিন আত্মীয় স্বজন যারা যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, সবাই রে লইয়া আপনারা 7:30টার দিকে সকালে ভোট দিতে যাবেন। পারবেন নি? পারবেন নি গো? আপনি কেমন লাগে রাগ হইছেন? এবারে আমার লাগে রাগ হইছে গো। শোনেন, এবার রাইতে 10টায় ঘুমাইলেন, 11 তারিখ রাতের বেলা টোকা দিতে কোনো কুকিল বাসায় আসবে না। আর তোরা যারা ভোট দিতে পারবি না, তোরা আরেকটা কাম আছে, তোরা আগামীকাল থেকে তোরা এলাকা এলাকা প্রত্যেকটা মোড়ের মধ্যে সারা রাত জেগে পাহারা দিতে হবে। কোনো কালো টাকা নিয়ে যেন কেউ এলাকায় ঢুকতে না পারে। আমরা কোনো কাউকে ভোট বেচতে দিব না। যার ভোট সে দিবে যাকে খুশি, কিন্তু কেউ যদি টাকা নিয়ে আসে তাকে এইখানে বানবি, বাইন্দা পুলিশ খবর দিবে। পারবে? পারবে?
কারণ একদিন টাকা দিয়ে কিনে 5 বছর গোলামি করায় কিনা। তো সুতরাং 12 তারিখ পর্যন্ত রাতের বেলা ঘুমানো যাবে না, পাহারা দিতে হবে এলাকা। পারবে কিনা? এবার আন্টি আপনারা এখানে যতজন আছেন, আপনারা এলাকার পোলা, আমি এলাকার না, আমি হয় আপনার বাতিজা, নাইলে আপনার বারকুমুর, নাইলে আপনার কি কয় না এগুলা ভাই, তারপরে বাইফুত, স্বাস্থ্য ভাই, দেওর। আমি আপনার দেওর না, অনেকের তো দেওর আমি, হ্যাঁ আমি অনেক ভাবিদের দেওর, অনেক ফুপুদের বাইফুত। এখন আপনার কিছু কাজকর্ম আছে, আপনারা এখন থেকে বাড়িতে গিয়ে ওই যারা ওই সিফার মধ্যে ফলাই থাকে তারা লয়ে এসে ভোট কেন্দ্রে যাইতে হইব। পারবেন না? ডেলি জনে বুঝে কি একা ভোট দিতে গেলে হইব নাকি সবার লয়ে যাওয়ার লাগবো? সবার লয়ে যাওয়ার লাগতো না, সবাই মিলে ভোট দিতে যাইতে হবে। পারবেন? রাতের বেলা, আজকে রাতে আপনারা মোবাইলটা হাতে নেবেন, নিয়ে আপনাদের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে না, জিয়ার বাড়ি, ফুতের বাড়ি, মা ওই তালে আছে না, প্রত্যেককে কল দিবেন। পারবেন না আপনারা? গো আমার লাগে যদি দূরে না করেন, আমার লাগে আপনারা না করলে কেডা করবো কোন? আমার লাগে আপনারা করবেন না গো। কোন মার্কার লাগে করবেন? কোন মার্কা? হাতারা কথাই কন গো, কোন মার্কা? প্রত্যেক বাড়ির প্রত্যেকটা ভোটার আপনারা হচ্ছেন কেন্দ্রে নিয়ে যাবেন। এরপরে আসেন আবার আপনারা যারা চা দোয়ানে যান, এইটা খান ওইটা খান, খাইয়া একবার এই মত আরেকবার এই মত, আপনারা নিজেরা বান্ধেন এক জায়গায়। শোনেন এবার শোনেন একটা কথা কই, সবাই যোগ্য। আপনার দিলেরে বিবেকরে একবার জিগাইয়েন যে কারে ভোট দিলে কাম হইব। আমি আপনার উপরে চাপাই দিতাম না, আপনার একবার বিবেকরে প্রশ্ন করে দেখেন আপনি কারে ভোট দিবেন। বিবেকে যদি বলে হাসনাত আব্দুল্লাহরে দেন তাইলে দিয়েন, আর যদি বিবেকে না বলে তাহলে অন্য কেউরে দিয়েন। বিবেকের উপরে ছেড়ে দিলাম, এরপর আবার আর কিচ্ছু করার নাই। আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন। কি দাদা ঠিক নেই? আর ভোট বেচবেন না করছো? শোনেন, টিয়া এলে খাই লেবি, টিয়াটা খাইয়া পরে ফিরে ফাড়াই দিবি, বুঝল? টিয়া তো দেয়ার ইজ নো ব্ল্যাক মানি ওর হোয়াইট মানি, মানি ইজ মানি। লয়ে আইলে একদম একটা খাসি জবাই করা ওটা খিচুড়ি নিয়ে খাই লেবি, বুঝছস? কিন্তু ভোট হবে কোথায়? সবাই আমাদের ভোটের দিন পর্যন্ত আমাদের কেন্দ্রগুলোকে অবশ্যই আমাদের পাহারা দিতে হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি কালো টাকা ঢুকতেছে, বিভিন্ন কিছু চেয়ারম্যান, বিভিন্ন কিছু মেম্বার, এরা জনগণের বিপক্ষে গিয়ে টাকা খেয়ে জনগণের ভোট কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। 1.5 বছর আমরা আপনাদেরকে সচেতন করছি, 1.5 বছর করি নাই? আমরা টাকা নিয়ে আসি না, আপনারা আমার জন্য টাকা নিয়ে আসেন, আপনারা নিয়ে আসেন না? শোনেন, ভোটের আগে আপনারা আমার জন্য করছেন, আগামী 5 বছর আমি আপনার জন্য করব। আপনারা আমাকে যে ভালোবাসা আন্তরিকতা দেখাইছেন, আমি এটা সারা জীবন আমি মনে রাখবো। আপনাদের কাজ হচ্ছে আগামী 12 তারিখ পর্যন্ত, এরপরের প্রোগ্রাম কোথায়? ফতেহাবাদ। যেহেতু ফতেহাবাদ প্রোগ্রাম অলরেডি লেট হয়ে গেছে মনে হয়, হ্যাঁ আধা ঘন্টা লস হয়েছে। এখন আপনারা যার কর্মে এই কেন্দ্রের কি কোনো বস না বেড়া ওই কি তারে এই কেন্দ্রের কোনো ভোট কি অন্য মার্কায় যাবে? এই কেন্দ্রের মার্কা কি? ওই কোনো মার্কা আছে? বুড়ির পারে কোনো মার্কা আছে? ওই সেই মার্কা, হাতের তালে মুখে বলে জোর হলো না, আরো জোরে জিতবে কারা? খেলা বলে আরো জোরে হইছে না রে, জিতবে কারা? আরো জোরে দাদা বলে চারদিকে রব উঠেছে, ফুল ফুটেছে, চারদিকে জিতবে কারা? সংসদে